না না, আপনি তো দু জাহানের বাদশা, দু জাহানের বাদশার কাছে বলেছি আপনি আমাদেরকে ঈদের নতুন জামা কিনে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আমার তো পকেটের মধ্যে টাকা নাই, পয়সা নাই, তোমারে কিভাবে কিনে দেব? কিন্তু আমার তো দু জাহানের বাদশা কাছে চেয়েছো, আমি কিভাবে তোমারে মাল দেই? দু জাহানের বাদশা যেই মাত্র বলা হয়েছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়ে বলো আমার বন্ধুর দুই নাতির কোন ধরনের কাপড় চয়েস করে, কোন ধরনের কাপড় চয়েস করে আমার দুই নাতিরে, ওনার দুই নাতিরে জিজ্ঞাসা করার জন্য বলেন, আমি আল্লাহ আমার বন্ধুরে খুশি করার জন্য, আমার বন্ধুর দুই নাতিরে খুশি করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য পোশাক পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুই নাতির জন্য পোশাক পাঠাইবেন আল্লাহ ঘোষণা করেছে। তারপর আল্লাহ পাক জান্নাত থেকে দুই ধরনের কাপড় পাঠাইলেন। একবার কাপড় পাঠাইলেন সবুজ রঙের, আর এক কাপড় পাঠাইলেন লাল রঙের। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করেছেন সবুজ রঙের যেটা, এই কাপড় চয়েস করছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি লাল রঙের কাপড় চয়েস করলেন। চয়েস করার কারণ জানতে চাইলেন, আল্লাহ পাক জান্নাত থেকে দুই ধরনের কাপড় পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম মাঝখানে খানে বলতেছেন, নবী গো, আপনার নাতি হাসাইন, ও নবী আপনার নাতি হাসাইন তিনি নীল রঙের কাপড় চয়েস করেছে, সবুজ রঙের কাপড় চয়েস করেছেন, কেন জানেননি? আপনার ওই নাতিরে এদিকের বংশে এদিকরা মুনাফিকরা, তারা আপনার নাতিরে জ্বর খাওয়াইয়া বিষ খাওয়াইয়া তারা দুনিয়া থেকে তাদেরকে শহীদ করে বিদায় করবে। আর আপনার হুসাইন কেন লাল কাপড়টা চয়েস করেছে? আপনার নাতি হযরত হুসাইনকে কারবালার ময়দানে তাদের গুনাহকে কারবালার ময়দানে শাহাদাত করবে, শহীদ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিবে। নবী যেই মাত্র খানে খানে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বলার সাথে সাথে নবী কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। নবীর চাচী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী তিনি বলতেছিলেন, ভাতিজা তোমার দুই নাতি আল্লাহ পাক জান্নাত থেকে দুই ধরনের কাপড় পাঠাইলেন, খুশি করলেন। ভাতিজা এই কাপড় পাইয়া তুমি কেন এভাবে কাঁদতেছো? নবী লুকাইয়া লুকাইয়া কাঁদেন। চাচী দেখে ফেলেছেন, দেখে ফেলার কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচী গো, আমি আল্লাহ জানেন আর জিবরাইল জানেন, আর তোমার কাছে আমি বলি তুমি কাউকে জানাইবা না, বলবা না। আমার নাতি, আমার দুই নাতি দুনিয়ার মাধ্যমে শহীদ করা হবে, আমার হাসাইনকে শহীদ করা হবে জহর খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া, আর হুসাইনকে শহীদ করা হবে কারবালার ময়দানে। আমি আমার দুই নাতির জন্য, আমি সেই জন্য কাঁদতে, আমার দুই নাতিকে ওইভাবে শহীদ করা হবে, সেই জন্য আমার চাচী আমি কাঁদি। তিনি কান্না জানাইলেন এবং নিষেধ করছেন কাউকে বলিও না। তখন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতি ঈদ করলেন। নবী বিদায় হওয়ার পর 60 বছর পরে
ওনাকে আসাইদকে এদিকে দেখছে যে আমার বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, তিনি খেলাফত পরিচালনা করতেছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন। ধারাবাহিকভাবে ওই এদিন দেখলো যে রাষ্ট্র ক্ষমতায় আমার বাবার পরে নবীর দুই নাতি ক্ষমতায় আসতেছে। ওই দুনিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ক্ষমতার লোভে ষড়যন্ত্র শুরু করলো এদিন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এদিকে সাবধান করছেন, এই আমার সন্তান, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর দেখবি আমার নবীর দুই নাতির সাথে যদি কোনো বিয়াদবি করছ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তিনি কার খেলাফত দিয়ে যাবেন, কার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন?